হাই, নমস্কার বন্ধু। আবার সেই আজকে বিশেষ করে যে লাইভটা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এর আগের দিনে আপনারা দেখেছেন যে আগামীকাল অর্থাৎ রবিবার 9 মার্চ, তাই তো না? 9 মার্চ আমাদের এবং ভারত এবং নিউজিল্যান্ডের যে চূড়ান্ত ফাইনাল, চ্যাম্পিয়ন ট্রফির যে চূড়ান্ত ফাইনাল, সেটা আগামীকাল রবিবার মার্চের 9 তারিখ 2025 সাল। এটা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি, যেটা ভারত এবং নিউজিল্যান্ড উঠেছে, সেটার সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। যেটা আমাদের ক্যাপশন হচ্ছে আমাদের চায়ের আড্ডায় চ্যাম্পিয়ন ট্রফির সমালোচনা। এখানে সাথে পেয়েছি আমাদের বলরামদা, এবং আরেকটি বিশেষ করে একটা কথা বলি, তো যেটা শুভেন্দু ভাইকে আজকে পেলাম না, তার একটু সমস্যা হয়েছে। সেই সমস্যার কারণে শুভেন্দু ভাইকে আজকে এই চায়ের আড্ডায় আমি আনতে পারিনি, তার কিছু সমস্যা আছে পার্সোনাল। তো যাই হোক বন্ধুরা, আমি শুভেন্দু ভাইয়ের নামটা আমি আপনাদের কাছে উল্লেখ করেছিলাম, কিন্তু তাকে পাইনি। সেটা খুবই মানে কি বলবো, আমার সবই ঠিক আছে। তো তোমাদের একটা রিয়াকশানটা সেটা জানাবে। যাই হোক, শুভেন্দু ভাইকে আজকে পাইনি, আমার চায়ের আড্ডায় পেয়েছি আজকে আমাদের বলরামদা। তো যাই হোক, আজকে আমরা শুরু করছি 2025-এর যে চ্যাম্পিয়ন ট্রফির চূড়ান্ত ফাইনাল, যেটা আজকে শুরু হয়েছে, অর্থাৎ চূড়ান্ত ফাইনাল যেটাকে বলে, সেই চূড়ান্ত ফাইনাল নিয়ে আজকে আমরা দু এক কথা আলোচনা করব। তো প্রথমে আমি আসছি, আমার বলরামদাকে একটি কথা জিজ্ঞাসা করবো যে আগামীকাল যে আমাদের ভারতের সাথে যে নিউজিল্যান্ডের চূড়ান্ত ফাইনাল, সেটার সম্বন্ধে তোমার কি অভিজ্ঞতা, সেটা একটু যথারীতি প্রকাশ করো, একটু বলো, সেটা আমি শুনি। প্রথমেই বলি যে ফাইনাল খেলা ভারত যেখানে 1 নম্বর দল হিসাবে আমাদের উঠে এসছে, অবশ্যই, একদম সেটা ঠিক। টিমকে তো 1 নম্বর যেহেতু উঠে এসছে, টিম অবশ্যই নিঃসন্দেহে ভালো, এটা তো বলতেই হবে। একদম, একটা ম্যাচও হারেনি সেখানে, একটা ম্যাচও হারেনি। সেই সাথে বলতে হবে নিউজিল্যান্ড টিমটা কিন্তু ব্যালেন্স আছে, সেটা ঠিক, সেটাও ঠিক, সেটা অস্বীকারের কিছু নেই। সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে, না ওটা লিগেরটা ছিল না, লিগেরটা নিউজিল্যান্ডের সাথে যে খেলাটা হলো, তাতে আমার মনে হচ্ছে ওরা ফিল্ডিং যেভাবে করেছে, ওটা 50 রান বাঁচিয়েছে। একদম সেটা ঠিক, একদম 50 রান তারা অবশ্যই বাঁচিয়েছে। তাহলে নিউজিল্যান্ডের এবং ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মোটামুটি তিনটাই ওদের কিন্তু একদম পারফেক্ট আছে, সেটা অস্বীকারের কিছু নেই। হ্যাঁ, টিমটার মধ্যে কিন্তু ভালো ব্যালেন্স আছে। এরপর আমি বলি, আমি তো এর আগেও বলেছি যে ভারতকে আমি সবসময় এগিয়ে রাখবো। এই জন্যেই ভারত কিন্তু যেখানে ভারত থাকে আর কি, সেখান থেকে মাঠের দূরত্ব মনে হয় 1 কিলোমিটারের সেটা অবশ্যই, একদম সেটা। তাহলে এদের টিমটার মধ্যে যে একটা মানে হায়রানি, যেটা সেই সব ব্যাপারটা ওদের মধ্যে হচ্ছে না, সেটা কিন্তু নিউজিল্যান্ডকে তো পাকিস্তান থেকে কিন্তু তাদেরকে দুবাই আসতে হচ্ছে, যেতে হয়েছে বিমানে। তাহলে ওই দিকটা একটা ব্যাপার ওঠে, যদিও ওইটা কোনো ফ্যাক্টর সেরকম কিছু নয়। কিন্তু দুবাইয়ের মাঠে, আমি তো বলেছি দুবাইয়ের মাঠে ভারত কিন্তু সবসময়তে আগিয়ে। কারণ বলি, কারণ ওই মাঠ তো খুবই স্লো পিচ, সেখানে বোলিং পিচ হবে। আমাদের 4টা স্পিনার আছে, কাজ তো হবেই, 100% কাজ হবে। আচ্ছা, সেটা না হয় ঠিক আছে। তো এই যে আরেকটা কথা বলবো, যে তোমার কথা কিন্তু এখানে একদম মানে 100% আমি শিওর, যে তুমি একটা কথা বলেছিলে এর আগে, যে ফাইনাল কিন্তু হবে দুবাইয়ের মাঠে। খেলা পাকিস্তানে হোক, কিন্তু যেই জিতুক বলতে ইন্ডিয়া জিতবে, তুমি কিন্তু এটা বলেছিলে। এটা কিন্তু সেটা তোমার 100% শিওর হয়েছে। আর খেলা কিন্তু দুবাইয়ের সেই মাঠেতেই কিন্তু হচ্ছে। এই যে দুবাইয়ের মাঠে হচ্ছে খেলাটা, দুবাইয়ের মাঠে এবারে ওইখানে আবার পিচের একটা ভাগ আছে। এবারে কোন পিচে খেলা, সেটা তো একটা যথারীতি প্লেয়ারের মধ্যে তো অলরেডি জানা হয়ে গেছে, সেটা বল হবে না ব্যাটিং হবে। তোমার এইখানে একটা কথা, ইন্ডিয়া যদি টসে জিতে, তারা কি নিতে পারে বলো দেখিনি, কোনটা নিলে ভালো হয়? সত্যি একটা প্রশ্ন ওঠে। এখন প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়া যদি প্রথমে, আমি বলছি ইন্ডিয়া টসে জিতলো, এরপর আমার মনে হয় ইন্ডিয়া কিন্তু চেজ করতে চাইবে। ওরা কিন্তু চেস কিন্তু পারে, তারা যথারীতি চেজ করতে চাইবে। এরপর যদি নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে মোটামুটি যদি নিউজিল্যান্ড যদি চেজ করতে চায়, সেখানে কিন্তু ভারতকে 300-র উপর কিন্তু রান খাড়া করতে হবে। ওই পিচে 300 রান সম্ভব? 300-র উপরে যদি রান, তাহলে 100% একদম আমি এটুকু বলতে পারি। 300-র কাছে, 300, 290 কি 300, 310, 15 এই রানটা যদি হয়ে যায় ইন্ডিয়ার,
তাহলে নিঃসন্দেহে ইন্ডিয়া যদি প্রথমে তারা ব্যাটিং পায়, ব্যাটিং ওই রানটা যদি তারা তুলে নিতে পারে, এরপর যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে সেই রানটা মোটামুটি ওরাকে 270-80 মধ্যে যদি থামাতে পারে তাতেই মোটামুটি ইন্ডিয়া শেষ করে জিতে যাবে। 280 রানটা কোনো ব্যাপারই না, মোটামুটি হ্যাঁ সেইভাবে খেলে মোটামুটি আমাদের। তার কারণটা কি বলি, তবে হ্যাঁ আর একটা এখানে কথা বলি আমি, যেটা আমাদের বিশেষ করে মানে আমি এখানে একটা তার সম্বন্ধে সেই প্লেয়ারটার সম্বন্ধে তোমাকে আমি বলতে চাই যে এখানে যে কিং কোহলি যেভাবে দাঁড়ায় বা দাঁড়িয়েছে এবার ম্যাচে, যেটা মোটামুটি ম্যাচটা রান হওয়ার নয়, সেটা কিন্তু কিং কোহলি যে ওই যে নিজের বুদ্ধি করে যে খেলে ওই যে নিজের একটা জায়গায় যে না আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমি দাঁড়িয়ে থাকলে যে রান হবে, এটা কিন্তু শিওর। তুমি তার সম্বন্ধে একটু দু কথা বলো দেখি। দাদা আমি বলবো ওর জাজ প্লেয়ার না, সেটা ঠিক, জাজ প্লেয়ার অবশ্যই। এইখানে আমাকে দেখতে হবে 51টা সেঞ্চুরি মানে অলরেডি ওডিআই তার, তাহলে একটা অজগজ প্লেয়ার তো আর ওইভাবে না, সেটা ঠিক। সে ঠিক জায়গাতে কিভাবে খেলতে হবে, যেখানে হয়তো রান চেঞ্জ করে একটু রান খেলতে হবে, মারতে হবে, সেখানেও কিন্তু কোহলি মারবে। যেখানে দেখছি কোহলি তো বুঝতে পারছি যে রানটা যদি আমি শর্ট রান নিয়ে যাই, যদি একটা সাইড আমি থাকি ধরে, রান আমার ম্যাচটা বেরিয়ে যাবে, তো কি জন্য ঝুঁকি নিতে যাবে না। আর একটা বিশেষ কারণ, যেহেতু এখানে তুমি একটা কথাটা ভালো বলে, যেহেতু জাত প্লেয়ার কিং বলে একটা তার পরিচিতি, এই যে কিং যদি একটা মানে কি বলবো, মানে ওই যে মানে যতই হোক সিংহ একটি রাজা, যদি নিজেকে সে রাজা বলে মনে করে, সে যত হোক সে যদি একটু তার যদি বয়স হয়ে যায়, তাকে দেখে কিন্তু সবাই ভয় পায়। সে যদি দাঁড়িয়ে থাকে কিছু করুক না করুক, সে যদি পিচের মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু যথেষ্ট কিন্তু রান কিন্তু হবে, অপোনিয়ন টিম কিন্তু তার একটা ভয়ের মধ্যে তারা থাকে অবশ্যই, যে মানে কিছুই হোক নাই হোক দাঁড়িয়ে থাকলে তার দাম আছে। আর একটা কথা বলি, আমাদের শ্রেয়স আয়ার কিন্তু ফর্মে আছে দাদা। শ্রেয়স আয়ার এই যে আগের দিনের যে ম্যাচটা ছিল, এটা ছিল সাউথ আফ্রিকার সাথে, সেখানে যে এই যে অস্ট্রেলিয়ার ম্যাচ একটা, হ্যাঁ না যা হোক, অস্ট্রেলিয়ার সাথে ছিল এর আগের দিনের ম্যাচটা, সেই যেটা সেমিফাইনালের ম্যাচটা, ওই তো অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালের কথা ম্যাচটা বলছি। এখানে যে 62 বলে যে 45 রান করেছে, এই যে একটা বুদ্ধি করে খেলা, সেখানে ম্যাচটাকে ধরে নেওয়ার মতন, ধরে রাখার মতন যে ক্ষমতাটা তার, কালকে সে রান পাবে মনে হচ্ছে। শ্রেয়স আয়ার প্রত্যেক দিন রান পাবে, হ্যাঁ প্রত্যেকটা দিন, ওর টেকনিকটা এখন আলাদা, এটা কিন্তু ঠিক। তবে এই জায়গাটাতে আর একটা কথা বলবো, আমাদের গিল কিন্তু দুটা ম্যাচে কিন্তু রান পায়নি। তোমার কি মনে হয় যে আগামী কালের যে চূড়ান্ত ফাইনালে সেটাতে রান পাবে মনে হচ্ছে তোমার? গিলের ব্যাপারটা একটু সেরকম যে কি গিল কি করছে, প্রথমে ম্যাচগুলো তো ভালোই খেললো, তারপরে কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে গিল কিন্তু ওই যে দুটা ম্যাচে পরপর ফ্লপ হয়েছে, আমার মনে হচ্ছে আশা করি আগামীকাল কিন্তু দায়িত্ব করে তার খেলা উচিত এই জায়গাটা, যে না এটা হচ্ছে ফাইনাল, এটা যে পয়েন্টের খেলা নয়, আর এটা যে ফাইনাল মানে জিততে হবে, জিতে টার্গেট। মোটামুটি রোহিত শর্মা তো আমরা জানি মোটামুটি রান একটু আগ্রহ দিয়ে যাওয়ার চেষ্টা করে সবসময়, রানটাকে বাড়ি দিয়ে 20 বলে 30 বা 30 বলে 40 এরকম একটা চাই, আমি একটু ম্যাচটা একটু আগ্রহ দিয়ে যাই, মানে ওই জন্য তাকে হিটম্যান হিসেবে বলা যায়। তার কিন্তু হিটটা কালকেও কিন্তু রোহিত শর্মাকে এখানে কিন্তু আমি একটা কথা বলবো, রোহিত শর্মা কিন্তু এখানে যথার্থই তাকে দায়িত্ব সহকারে কিন্তু খেলতে হবে এই জায়গাটা, কারণ যেহেতু ওপেনিং জুটি একটু আমরা 10-12 ওভার পর্যন্ত যদি থেকে যায়, তাহলে তার কোনো চিন্তাই নেই, তাহলে আর কোনো চিন্তা হবে না, রানটা আমরা অটোমেটিক থেকে গেলে রান হয়ে যাবে, সেটা ঠিক একদম, এটা বাস্তব। কিন্তু এই জায়গাটাতে একটা কথা বলবো, আমাদের বোলারদের একটা প্রশংসনীয় এই জায়গাটাতে যে এখন আমাদের কোচ আছে গৌতম গম্ভীর, এখানে যে ইয়ং প্লেয়ার যা হোক খেলাচ্ছে, এখানে যে বরুণ চক্রবর্তী, এই জায়গাটাতে যে আগের ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু 5টা উইকেট কিন্তু পেয়েছিল 42 রানে, কত রান দিয়েছিল সেখানে তুমি জানো, সেখানে যথারীতি সে কিন্তু 10টা ওভার করেছিল, কিন্তু সেদিনে 10 ওভারে কিন্তু সে কিন্তু ওখানে আমি বলবো কিন্তু না, এটা তোমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো উইকেট পেয়েছিল, কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু 5টা উইকেট পেয়েছিল, কিন্তু তার কিন্তু তাহলে উইকেট সংখ্যা কত হলো তুমি বলো দেখিনি, সেখানে 5 আর 2 7টা উইকেট। কটা ম্যাচ খেলেছে তুমি বলো? দুটো ম্যাচ খেলে কিন্তু যথার্থ উইকেট পেয়েছে। এই যে বরুণ চক্রবর্তীর সম্বন্ধে তুমি যদি দু এক কথা একটু মানে ছোট্ট করে তুমি যদি বলো। বরুণ চক্রবর্তী ওর বল তো এখনো মোটামুটি অন্যান্য দেশ এখনো সেভাবে খেলতে পায়নি না, ওর বলের যে কেরামতি এখনো ওরা আন্দাজ করতে পারবে না বরুণ চক্রবর্তী উইকেট পাবে। ওর যে বলার যে কায়দাটা কিন্তু সম্পূর্ণ তুমি দেখবে চেঞ্জ, যখন কমেন্ট্রিতে যখন ওরা বারবার বরুণ চক্রবর্তী সম্বন্ধে যে বলার যে ওর যে সিস্টেমটা দেখায় তারা,
তো তুমি লক্ষ্য করে দেখবে ওই জায়গাটাতে তারা কিন্তু সেই জায়গাটাতে যে বলার আগে যে 2023 সালে বা 2022 সালে যে বল করতো, কিন্তু এখন 2025 সালে কিন্তু তার সম্পূর্ণ বল কিন্তু চেঞ্জ হয়ে, এবং 24 সালে যে আইপিএলে খেলেছে কেকেআর হয়ে, কিন্তু সেখানেও কিন্তু সে উইকেট টাকার হিসাবে কিন্তু অনেক উইকেট তুলে নিচ্ছে। কিন্তু এই যে দুটো ম্যাচে 7টা উইকেট, কালকে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে উইকেট পাবে না, উইকেট সে যথেষ্ট পাবে, তার যে বলের কায়দা কিন্তু তারা কিন্তু আন্দাজ করতে পারে। তোমার কথা একদম একদম বাস্তব। কালকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোটামুটি বরুণ চক্রবর্তী 3-4টা উইকেট পাবে, পাওয়া তো উচিত। 3-4টা উইকেট পাবে, কারণ আছে, তার কারণ পিচটা তো প্রথম কথা স্লো, এরপর ব্যাটিং কাদের সেইটার উপরে নির্ভর করে। তো এবার ওরা যদি নিউজিল্যান্ড যদি রান চেঞ্জ করতে যায়, সেইখানে বরুণ চক্রবর্তী উইকেট কিন্তু পেয়ে যাবে। এরপর যদি ভারত পরে ব্যাট ধরে, সেখানে ওরা একটু দেখে খেলা থাকার চেষ্টা করবে, সেখানে উইকেটটা হয়তো দুটো হলেও পাবে, এটা তো নিঃসন্দেহে সে উইকেট পাবে। এই যে একটা মোহাম্মদ শামি, যে আমাদের যে অভিজ্ঞ বোলার, একটা ম্যাচে কিন্তু তাকে কিন্তু বসাই দিয়ে না, এখানে যে গৌতম গম্ভীর যে কোচ যে টিমটাকে নির্বাচিত করছে, সেই জায়গাতে কিন্তু ওকে যে ওই চোট পাওয়ার পর তাকে যে খেলাচ্ছে, এটা তো কিছু নিশ্চয় একটা রহস্য আছে এই খেলার পেছনে। না, অস্ট্রেলিয়ার দিন তো ভালো বল করলো, ভালো বল করেছে, মানে দারুণ বল করেছে। এই যে কোনো বোলার তো সেটাই বলছি, অভিজ্ঞতা তো আছেই, অভিজ্ঞতা অবশ্যই আছে। সেক্ষেত্রে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে হয়তো বসায়নি, সে তার কিন্তু কাজে লাগাচ্ছে। তার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু উইকেট পেয়েছে সে, ভালো 3টে উইকেট পেয়েছে স্যার, এটা কিন্তু অস্বীকারের কিছু নেই। না, আমাদের অক্ষর প্যাটেল ঠিক আছে, অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসাবে একদম, এবং হার্দিক পান্ডা যে রানটা সেদিনে যে ওই যে ছক্কা যে দিল, ছক্কা যে মারলো ওই জায়গাটাতে, হার্দিক পান্ডা হিসেবে তুমি কি বল? হার্দিক পান্ডা আমাদের বুকের ভিতরটা যে ধুক সেটা কিন্তু কমে দিয়েছিল, সেটা ওই দুটো 6 দিতে কিন্তু কমে দিয়েছিল। 3টে 6 একটা 4 মেরেছিল। আচ্ছা, হ্যাঁ 28 রান করেছিল, হ্যাঁ। কিন্তু যাই হোক, এই জায়গাটা যে ওই যে হার্দিক পান্ডা যে শট, কিন্তু আমাদের ভারতবাসীর কিন্তু যে হৃদস্পন্দন যে বেড়ে গেছিল, সেটা কিন্তু কমে দিয়েছে। কিন্তু সেই ম্যাচটাকে কিন্তু অধিক, মানে কি বলবো, সেই জায়গাটা টোটালি জিতিয়ে দিল ম্যাচটা। ওই কে রাহুল দায়িত্ব নিয়ে, আর কে রাহুলটা যে দায়িত্ব নিয়ে খেলেছে, এটা তো তার মানে কি বলবো, সেটা তো মানে অপ্রশংসনীয়। সেই যে ওর জবাবটা, না ওর জবাব সত্যি দারুণ খেলেছে ওই জায়গাটা, ধরাটা উচিত। অস্ট্রেলিয়ার দিনে আমাদের ভারতের যে প্রথম 3-4টা ওভার যে বল করেছিল, সে বলগুলো সত্যি দারুণ বল করেছিল। 3 ওভারে 4 রান দিয়েছিল, এরকম একটা পরিস্থিতি। মোটামুটি ওই হেডকে দেখার জন্য ভালো বল করেছিল। কিন্তু এই যে আবার একটা জায়গায় এটা প্রশ্ন আমার, যে এই জায়গাটাতে আমাদের ইন্ডিয়াকে কিন্তু কেউ চাইছে না, এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে যে তারা কিন্তু কাপটা পাক, এটা কিন্তু কোনো দেশের কোনো প্লেয়ার কিন্তু চাইছে না যে ইন্ডিয়া কাপটা পাক। এটা বিষয়ে যদি তুমি একটু ছোট্ট করে বলো। একটা কথা বলবো, ফাইনাল কাপ যারা যোগ্য দল তারাই পাবে, কারো কোথায় চিড়ে ভিজবে না, সেটা কারো কথাতে কিছু হবে না। আমি বললাম পেয়ে যাক ইন্ডিয়া, সেটাও হয়নি। যে যোগ্য, যে ব্যালেন্স ভাবে খেলবে সেই পাবে না, সেটা ঠিক। কিন্তু এই যে কিন্তু যে অন্যান্য দেশ চাইছে যে ইন্ডিয়া যেন ওই চ্যাম্পিয়ন ট্রফিটা না পায়, ওগুলো ফালতু। ডেভিড ওয়ার্নারও আমি কিন্তু একটু পোস্টে দেখলাম, এবং অন্যান্য আরো যে যারা প্লেয়াররা আছে তারাও কিন্তু সেই জায়গাটা তারা বলেছে, ওরা ওদের মনের কথা বলিছে যে ইন্ডিয়া যাতে না পায়, কিন্তু পেয়ে গেলে ওরা কি আটকাতে পারবে? সে তো খেলবে তো রোহিত শর্মা, বিরাট কোহলি, গিল খেলবে, এদিকে আমার হার্দিক পান্ডা অলরাউন্ডার হিসেবে একদম অক্সফোর্ড প্যাটেল আছে, ওয়ার্নার এসে আর মাঠে নামতে পারবে না। তাহলে ওর মুখে বলে যদি হয় খারাপ, যে তাদের মনোবলটা একটু দুর্বল করার চেষ্টা, এই যে একটা, তাই হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা, যাই হোক এইটা একটা ব্যাপার বটে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, যে সামান্য এটা ওটা পোস্ট করছে, নানা রকম যে সবাই চাইছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষের একটা দুর্বল করে দেওয়া, এটাই আমার মনে হচ্ছে, এটাই তারা হয়তো চেষ্টা করছে, যে ভারতবাসী যে আমরা হয়তো খেলা দেখবো, আমাদের যে ভারতবর্ষে যে আর বা অন্যান্য যে আমাদের জায়গায় হয়তো আছে, যারা প্রত্যেকজনই কালকে কিন্তু টিভির সামনে কিন্তু চোখ রাখবে, কিন্তু 2:30 থেকে খেলা কিন্তু শুরু হবে, কিন্তু তার আগে হয়তো কিছু প্রোগ্রাম থাকবে, হয়তো সেটা হয়তো হবে, কিন্তু তার কিন্তু 2:30টার পর থেকে কিন্তু সবাই কিন্তু টিভির সামনে কিন্তু তারা কিন্তু চোখ রাখবে। এই যে একটা তাদের মধ্যে যে আশা, ভারতবাসীর যে আশা, বা আমি পশ্চিমবাংলার ছেলে, আমাদের পশ্চিমবাংলার যে লোক, তাদের একটা আশা আছে, তারা যে আমাদের দেশ খেলছে, এই যে ব্যাপারটা প্রত্যেক রাজ্যের মধ্যে যে এই যে একটা হৃদস্পন্দন, যে সবাই কিন্তু নেগেটিভ এখানে বলার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই নেগেটিভ তাদের কোনো কিছু কিন্তু আমরা এখানে পড়া করছি না, যে আমরা বলতে চাইছি যে না, আমাদের ইন্ডিয়াই পাবে, এখানে ইন্ডিয়াকে আমরা সমর্থন করবো, যেহেতু ইন্ডিয়া। এই যে তুমি বলো, তুমি এবার বলো এখানটা। গৌতম গম্ভীর আমাদের কোচ আছেন, একদম, উনি ঠিক জায়গাতে ঠিক টনিক দিয়ে রেডি করে দিবেন, এটা কিন্তু ঠিক, একদম কাজ ঠিক হয়ে যাবে। ও টনিক যেখানে যেমন যেটা কিন্তু দেওয়া দরকার সেটা ঠিক দিয়ে দেবে, একদম 100%। তার কারণ অক্ষর প্যাটেল
ওই ওই জায়গায় নামাইছি না, কিন্তু নামাচ্ছে। আর আকসার পেটেল ঠিক মোটামুটি উইকেট ধরে খেলছেও, রানও করছে, সুন্দরভাবে খেলছে সেই জায়গাটাতে। ওটা ঠিক আছে। কিন্তু এই যে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বিশেষ করে যে তুমি বলো ওই পিচে কত রান হতে পারে মোটামুটি, তোমার একটা আইডিয়া? একটা দুবাইয়ের পিচে শুনছি 266 হায়েস্ট, 266 হাইস্ট। 266 হায়েস্ট। কিন্তু আমাদের মনে হচ্ছে ওই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আশা করি না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 200 কত করলো, 264 মনে হচ্ছে। ওরা 262 করেছিল, আর আমরা ইন্ডিয়া মনে 264, ওরা 262 করেছিল, 63 হয়তো না টার্গেট ছিল আমাদের। হ্যাঁ, কিন্তু সেখানে কেএল রাহুল একটা 6 মেরে কিন্তু 64 আমাদের রান হয়ে গেল। তাও মনে হয় 10টা 11টা বল ছিল। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি তোমার, এইখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু 48 ওভার একবার কিন্তু রানটা চেস হয়ে গেছিল। এখানে তুমি ধরো এবারে এখানে 11টা কিন্তু বল ছিল এই জায়গাটাতে, কিন্তু তাহলে এখানে আমার মনে হচ্ছে 262-68টা হয়তো চেস হয়ে যেত, সেটা থেকে হয়তো বেশি রান হয়ে যেত। যেহেতু তুমি এখানে ধরো যে 68 ওভার এক বলে রানটা তারা চেস করে দিল 262। কেএল রাহুল শেষে 6 মেরেছে। ভারত দুবাইয়ের মাটিতে হাসতে খেলতে 300 করবে, কোনো অসুবিধার কোনো মানে কারণই নেই। যদি তারা ফার্স্ট ব্যাটিং করে আর যদি সেকেন্ড ব্যাটিং করে কিন্তু চেস করে দেবে, এটা কিন্তু তুমি তোমার মনের মধ্যে হচ্ছে যে তারা কিন্তু চেস করে দেবে, যা নিউজিল্যান্ড যাই রান করুক, তারা যদি টসে জিতে ব্যাটিংটা নেই। কালকের খেলাটা বেশ শক্ত মনে বসে খেলাটা দেখো, উপভোগ করো। এটা আমি তো থাকছি, আমার মতন প্রত্যেকটা ভারতবাসী এবং আমার মতন প্রত্যেকটা রাজ্যের লোক, আমাদের ইন্ডিয়ার সাপোর্টে যারা ইন্ডিয়ার খেলা এবং খেলার সম্বন্ধে যারা বুঝে এবং খেলার সম্বন্ধে না বুঝলো, এই যে একটা আবেগ যে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে উঠেছে, এই যে একটা আবেগ তো একটা আছে অবশ্যই। তাহলে এই যে আবেগে কিন্তু এখানে কিন্তু অনেকটা কিন্তু আমাদের টিম কিন্তু এগিয়ে থাকবে। তোমার মতামত কি বলে? অবশ্যই। কিন্তু আর একটা ব্যাপার, এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে একটু টাইম পেয়ে গেল তারা, যে ফাইনালটা রেস্ট একটু পেয়ে গেল, এই জায়গাটাতে কিন্তু তারা কিন্তু যথেষ্ট তারা হয়তো আরও চেষ্টা করবে যে এখানে উইকেট বোলিং যারা আছে আমাদের, এদিকে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডা, এবং এদিকে আমাদের অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, এই যে তারা অলরাউন্ডার হিসাবে দুজন এখন আপাতত জাদেজা, হার্দিক পান্ডা, আর এবং এদিকে আমাদের কে আছে হার্দিক পান্ডা, জাদেজা আর আমাদের অক্ষর প্যাটেল, এই তিনটে তো এখন অলরাউন্ডার। এখন এই অলরাউন্ডার তো আশা করি তিনজনকেই খেলাবে। এদিকে রিজার্ভে আমাদের আছে আপাতত পেসার হিসাবে তুমি দেখতে পারো যে অর্শদীপ সিং এবং হর্ষিত রানা পেসার ভালো, কিন্তু সে কিন্তু উইকেট পেয়েছে, আগের যে ম্যাচগুলো খেলেছে কিন্তু সেই যথার্থ কিন্তু উইকেট পেয়েছে। এইখানে কিন্তু উইকেটটার চেয়ে রানটা একটু দাবাতে হবে, হ্যাঁ, বলটাকে সুইং করাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, অভিজ্ঞ বোলার চাই। আমি যতটুকু শুনেছি এই জায়গাটাতে নাকি ওই দুবাইয়ের পিচে কিন্তু যথারীতি স্পিন বল বেশি কাজ করে, আমি শুনেছি এটা। অবশ্যই মনে হচ্ছে স্পিন হয়তো এখানে হয়তো স্পিন হয়তো বেশি খেলাতে পারে এই জায়গাটাতে। আমি বলছি তো আমাদের কোচ গৌতম গম্ভীর খুঁটি ঠিকঠাক ভাবে সাজিয়ে দিয়েছে, তাছাড়া 4টা স্পিন খেলাবে না, এটা একদম ঠিক 4টা স্পিনকে খেলাচ্ছে। কালকে মাঠে দেখে নেবে বাজিমাত করে দেবে। যাই হোক, কালকের খেলাটা কিন্তু একটা জমজমাট একটা কিন্তু হবে। কালের খেলাটার মধ্যে একটা যে জমজমাট মানে কি বলবো, প্রত্যেক একটা আমি শুনছি নাকি প্রত্যেক আমাদের যে বাঁকুড়ার মধ্যে যে এখানে সেখানে তারা কিন্তু পর্দাতে লাগবে, এই যে আবেগটা কিন্তু একটা সত্যি মানে খেলা মানে একটা বিরাট ব্যাপার। ইন্ডিয়ার টিম মানে একটা বিরাট ব্যাপার। চ্যাম্পিয়ন ট্রফি বলো, ওয়ার্ল্ড কাপে হেরেছে ঠিক আছে, কোনো যাই হোক ওটা হার জিত তো একটা আছেই। একটা টিম, দুটো টিমের মধ্যে একজন খেলে কিন্তু কালকেও সেম হবে, হয়তো দুটো টিমের মধ্যে একটা টিমকে হারতে হবে, কিন্তু যে হারবে সেটা অবশ্যই সে একটু দুঃখ পাবে। আমরাই হই বা নিউজিল্যান্ডে হোক, এটা সবাই চাইবে। নিউজিল্যান্ডও চাইছে আমরা ফাইনাল ট্রফিটা পাই, ইন্ডিয়া তো চাইছে, আমরা তো ইন্ডিয়া হিসেবে আমরা যথেষ্ট ইন্ডিয়াকে তো সাপোর্ট করবোই, এটা 100%। অবশ্যই এটাই হচ্ছে। কিন্তু কালকে বিশেষ করে আমাদের ভারতবাসী আবার বেশি করে ক্রিকেট পাগল এই যে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে ইন্ডিয়া এই যে ওয়ান ডে বলো টি-20 কিন্তু র্যাঙ্কিং এ তো 1 এ আছে, তারা টি-20 র্যাঙ্কিং 1 আছে, ওয়ানডেও তো মনে হচ্ছে 1 আছে আশা করি। ওটা আমার হয়তো অতটা জানা নেই, কিন্তু ওয়ানডেও র্যাঙ্কিং নাম্বার 1 আছে। যাই হোক, টেস্টে নেই, টেস্টে একটু আমাদের হয়তো পিছিয়ে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে আমি বলবো আগামী কালের যে চূড়ান্ত ফাইনালে আমি চাইবো এই জায়গাটাতে একটু যেন শুভমন গিল যেন একটু খেলে যায়। আমি তার কাছ থেকে কিন্তু আমি আশা করছি শুভমন গিলের থেকে এখানে কিন্তু আমি একটু যথারীতি কিন্তু এখানে খেলাটা কিন্তু আমি আশা করছি। ইয়ং প্লেয়ার হিসেবে একটু দাঁড়িয়ে থাকলেও রান করে দিবে, ছেলেটার মধ্যে টেকনিকও ভালো আছে। অবশ্যই সেখানে ইয়ং প্লেয়ার হিসাবে সেটা অবশ্যই যথেষ্ট আছে সেই জায়গাটাতে। আর এই জায়গাটাতে আমিও চাইবো হিটম্যান হিসাবে যেন একটু রানটা যেন সে পায়, এটাও আমিও চাই সেই জায়গাটাতে। ঠিক আছে, তোমার হিসাবে কি বলে রানটা
যেহেতু ক্যাপ্টেন আবার 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 সেখানে ক্যাপ্টেন হিটম্যান হিসাবে যে পরিচিত আমাদের রোহিত শর্মা, কিন্তু সে যথারীতি কালকে দায়িত্ব সহকারী তাকে যদি খেলা উচিত সেই জায়গাটাতে আমি মনে করি যেটুকু না বলি রোহিত শর্মা কি আর দায়িত্ব সহকারে না খেলে, হ্যাঁ এর আগের ম্যাচে ওর পরিকল্পনা একরকম যে আমি কম বলে একটু রানটা করে দিই, এইভাবে পরিকল্পনা। কেউ কি আর এরকম ভাবে কি কেউ কিন্তু হারতে চায় না, এটা আমরা সেটা বুঝতে পারছি। আমরা বাইরে থেকে বললে তো আর হবে না, ওরা কিন্তু আমাদের যতটুকু আমরা খেলা দেখে আমাদের যতটুকু অভিজ্ঞতা সেই হিসাবে সেই অভিজ্ঞতা আমাদের এই আমার পেজে শেয়ার করলাম আমার তরফ থেকে, এবং আমার পেজে শেয়ার করে দিল বলরাম দা। হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি কথা, আমাদের এটা আমরা খেলা দেখে বলে। হ্যাঁ এবার যাই হোক, কিন্তু কালকের খেলাটা যথারীতি কিন্তু লড়াইয়ের মতন হবে এই জায়গাটাতে সবাই আশা করছে। আর এই জায়গাটাতে আমরা অবশ্যই চাই যে কাপটা আমরা চ্যাম্পিয়ন ট্রফির কাপটা যেন আমরাই পাই। এটা যেহেতু ওয়ার্ল্ড কাপে আমরা হেরেছি অস্ট্রেলিয়ার কাছে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ যদিও আমরা চ্যাম্পিয়ন ট্রফির আমরা কাপটা পাই, কিন্তু যথারীতি তবুও একটু মনে একটা শান্তি আসবে, এটা তো বাস্তব, এটা তো বাস্তবতা। অবশ্যই অবশ্যই। তাহলে সেই জায়গাটাতে অন্তত সেই দুঃখটা কিছুটা অন্তত চলে যাবে, এটা তো ঠিক না? এটা তো ঠিক, চিন্তা নাই, তাহলে চিন্তা তো হবেই দাদা, এই যে জায়গাটাতে চিন্তা তো হবে। কাল আরো নিউজিল্যান্ডের সাথে আমাদের খেলা, তাদেরকে 105 আমরা 150 টার্গেট দিয়েছিলাম, 249 রান করেছিলাম, 250 টার্গেট দেওয়া ছিল তাদেরকে আগের ম্যাচে। তারা চেস করতে যেয়ে কিন্তু তারা কিন্তু দেখবে এই জায়গাটা খেয়াল করবে, চেস করতে যেয়ে কিন্তু তারা 205 কিন্তু তারা অল আউট হয়ে গেছিল। তারা কিন্তু এখানে কিন্তু ওই 50টা ওভারে তারা কিন্তু খেলে শেষ করতে পারেনি। সেখানে খেলেছে 49 ওভার, কিন্তু তারা 3 বল আশা করি মনে হচ্ছে, হ্যাঁ 3 বল মনে হচ্ছে তারা, হ্যাঁ 49 ওভার 3 বল তারা খেলতে পেরেছিল, কিন্তু এই জায়গাটা তারা কিন্তু অল আউট হয়ে গেছিলো এই জায়গাটাতে। আমি বলছি ফাইনাল খেলাটা ফাইনালের মতোই হবে, অবশ্যই সত্যি আমরা আনন্দ পাবো। ফাইনাল খেলাটা আনন্দ তোই চাই আমরা, সেই জায়গাটাতে কম্পিটিশন চাই আমরা, অবশ্যই হবে কম্পিটিশন হবে, সেভাবেই খেলাটা জমবে, খেলাটা ভালোই হবে, এরকমই চাই খেলাটা ভালো হোক, সবাই চাই এই জায়গাটাতে। বলছি বন্ধুরা, কালকে ফাইনাল খেলা, আমরা আনন্দ সহিত খেলাটা উপভোগ করব, এবং আমরা চাইবো ভারত যেন ভালোভাবেই পারফরম্যান্স করুক এই ম্যাচটাতে, ভালোভাবেই জিতে পড়ে কাপটা যেন নিয়ে আসে আমাদের দেশে, এটা আমরা চাইছি। তাহলে আমরা অবশ্যই খুশি। ওয়ার্ল্ড কাপের যে দুঃখটা সেটা যথারীতি আমরা ভুলে যাব, মোটামুটি ভুলবো আর কি, এটাই ব্যাপার। যাই হোক বন্ধু, আমার পেজের সাথে আজকে ছিল আমাদের বলরাম দা। তো এর আগে আমি বলে দিয়েছি কিছু সমস্যার কারণের জন্য আমাদের শুভেন্দু ভাই এখানে আসতে পারেনি। তো যাই হোক, আমরা দুজনেই একটু হালকা ডিসকাস করলাম আমাদের আগামীকাল যে নিউজিল্যান্ডের সাথে আমাদের চ্যাম্পিয়ন ট্রফির যে চূড়ান্ত ফাইনাল, চোখ রাখুন, সবাই আনন্দ উপভোগ করুন। আগামীকাল চিন্তা করবেন না কেউ, ইন্ডিয়া কাপ পাচ্ছে, সেটা তোমরা মানে কি বলবো, চিন্তা তো হবেই। যাই হোক, চিন্তা তো তাও আমার পেজের তরফ থেকে আমি বলবো যে চিন্তার কোনো কারণ নেই, কাপ আমরা পাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, সবাই কালকের খেলাটা এনজয় করো। আর আমি ছিলাম সুশান্ত মুর্মু, ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম দুটোই আছে। বন্ধুরা যারা যারা এখনও আমার পেজ ফলো করেনি, আমার সুশান্ত মুর্মু ফেসবুক পেজ এবং সুশান্ত মুর্মু ইউটিউব চ্যানেল এখনও যারা যারা ফলো করেনি বন্ধুরা, তারা অতি অবশ্যই ফলো করে নিও। এবং আমার ফলোয়ার্স একটু কমও আছে, যাই হোক এটা আমি তোমাদের এখান থেকে আশা করব বন্ধুদের কাছ থেকে। আর যারা যারা আমার পেজে আছে তারা যথেষ্ট আমাকে সাপোর্ট করে, তাই আমি মাঝে মাঝে এরকম ভিডিও আপলোড করতে থাকি। এবং আমারও ভালো লাগে যে না, ভিডিও বানাই, বন্ধুরা দেখার চাহিদা থাকলে আমি অবশ্যই ভিডিও বানাবা, বা তোমাদের যে আমার ভিডিও দেখার জন্য যে তোমরা ওয়েট করে থাকো। অনেকে বন্ধু জিজ্ঞেস করে রাস্তায় কি আজকে ভিডিও হবে কিনা চ্যাম্পিয়ন ট্রফির সম্বন্ধে, আমি বলেছিলাম আজকে হবে। তো আজকে যা হোক করেছি, সুমিত ভাগে পাইনি সেটা, কিন্তু যা হোক কোনো সমস্যা তার হয়েছে, আসতে পারিনি। ফোন করেছিলাম অনেকবার, ফোন রিসিভ করিনি, যা কিছু সমস্যা হয়েছে বন্ধুরা। আমরা দুজনে আজকে ডিসকাস করলাম, চোখ রাখুন কালকে আমাদের 2:30 থেকে আমাদের যে খেলাটা শুরু হবে বন্ধুরা। আর কাপ আমরা পাবো, চিন্তার কোনো কারণ নেই। যা হোক, আজকের যে ভিডিওটা আজকে এরকমই। ফাইনালে যদি আমরা ইন্ডিয়া কাপ পাচ্ছি, তো এর পরবর্তীতে হয়তো একটা আরও জবরদস্ত একটা ভিডিও বানাবো, সেটা তোমরা দেখতে পাবে। আবার ডিসকাস হবে, আলোচনা হবে, ট্রফি যেন আমাদের হয়, এটা আমি চাই। সবাই চাইছে, পুরো ভারতবাসী এবং আমি তো পশ্চিমবাংলার ছেলে, পশ্চিমবাংলার তো সবাই চাইছে, এবং এরকম প্রত্যেক রাজ্যের মানুষ চাইছে, আমাদের পুরো ইন্ডিয়ার লোক চাইছে যে চ্যাম্পিয়ন ট্রফিটা দুবাই থেকে যেন আমাদের ভারতে আসে। নমস্কার, শুভরাত্রি বন্ধুরা।